আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে আমরা চিংড়ি মাছ ছিলে নিলাম। চিংড়ি মাছের খোসা খুলে নেওয়ার পরে আলুর খোসা খুলে নিলাম এবং আলুগুলো আমাদের শাকিল ভাই আছে এখানে, সে শাকিল ভাই এটাকে সুন্দর মতো কেটে তরকারি করে রেখেছে। আমি সাথে ছিলাম। পরবর্তীতে আসলে চিংড়ি মাছগুলো একটা একটি করে আসলে গুনে নিয়েছে কতটা চিংড়ি মাছ আছে। আমরা মানুষ প্রায় 6 জন খাই ম্যাচের ভিতরে। তো শাকিল ভাই আসলে এগুলো করছে। পরবর্তীতে শাকিল ভাই আমাকে বলতেছে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ মিশিয়ে এটাকে ভাজি করতে হবে প্রথমে। তাই আমি একটু হলুদ মিশিয়ে নিলাম এবং এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে চিংড়ি মাছের প্রত্যেকটা গায়ে আসলে হলুদগুলো লেগে থাকে। পরবর্তীতে এগুলো ফ্রাই প্যানে ঢেলে নিলাম এবং এগুলো তেল দিয়ে একটু ভাজি করে নিতে হবে, যাতে আসলে একটু সামান্য ভাজি করবো, পুরোপুরি ভাজি করব না, যাতে আসলে তরকারির সাথে আমরা খেতে পারি। পরবর্তীতে আসলে আমরা তরকারিগুলো ধুয়ে নিলাম আমি, এবং আলু এবং লাউ তরকারি এখানে, এটাকে আমরা পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ওখানে শাকিল ভাই আসলে সে চিংড়ি মাছগুলো ভাজি করতেছে। চিংড়ি মাছ ভাজি শেষে আসলে আমরা খালি করে বসিয়ে দিলাম, যেখানে আসলে লাউ তরকারি রান্না করব এবং যেগুলো ভাজির তেল ওগুলো আমরা কড়াইতে ঢেলে নিলাম। অবশেষে তেলগুলো ঢেলে দেওয়ার পরে সেখানে কিছু পেঁয়াজ দিলাম এবং কিছুক্ষণ রাখলাম যাতে পেঁয়াজটা আসলে হয়। পরবর্তীতে আমি পানি নিতে চলে গেলাম, কারণ তরকারিতে অবশ্যই পানির প্রয়োজন আছে। ঠিক আছে, এবং কুলারে পানি নিলাম, পট ভরে নিলাম। এর ভিতরে আমার রুমের আরও একজন যা পানি নিতে চলে আসে, সে হচ্ছে সুফিয়ান, কারণ পানি তো শুধু 2 লিটার হবে না, আরও পানি লাগবে। পানি নিয়ে চলে আসলাম। পরবর্তীতে শাকিল ভাই বললো মশলা ভাণ্ডারটা নিয়ে আসেন। পরবর্তী এক এক করে সে মশলাগুলো দিল। হলুদ দিয়েছে, পরবর্তীতে এটা হচ্ছে যে ধনিয়া দিল, তারপর হচ্ছে যে আমাদের রয়েছে জিরা, এটা হচ্ছে জিরার প্যাকেট, সে জিরাগুলো দিয়ে দিল এবং এই মশলাগুলো আসলে একটু মিক্স করতে হবে যাতে একটু ভুনা করা যায়। হ্যাঁ, ভুনা করা শেষ হয়ে গেছে, মানে এটা একটু গরম দিয়েছে মিক্স করে। পরবর্তীতে আমরা এখানে এই চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। তো অনেকটা মানে গরম হয়ে গেছিলো, তাই পরবর্তীতে একটু পানি মিশিয়ে নিয়েছে। মিশানোর পরে কিছুক্ষণ ভুনা করার জন্য আসলে দেখলাম যে কতক্ষণ হয়েছে। পরবর্তীতে আসলে চিংড়ি মাছগুলো এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আসলে 5 মিনিটের মতো এটা একটু নাড়াচাড়া করা হয়েছে। নাড়াচাড়া করার পরে যখন আসলে দেখলাম যে ওটা পর্যাপ্ত হয়ে গেছে, এখন আসলে আমাদের আসলে সবজি এটার ভিতরে ঢেলে দিতে হবে। পরবর্তীতে আমি সবজি নিয়ে আসি, শাকিল ভাই সেটাকে আস্তে আস্তে করে এটার ভিতরে ঢেলে দেয়। সবজিগুলো ঢেলে দেওয়ার আগে অবশ্যই কিছু পানি দিয়ে নেয়, নয়তো আসলে সবজিগুলো আসলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো পানি দিয়ে এনেছে এবং আস্তে আস্তে করে সেই সবজিগুলো আসলে ঢেলে দিয়েছে। খুব সতর্কতার সাথে আসলে এটা করা হয়েছে যাতে বাইরে না পড়ে। তারপরে একটা সবজি পড়ে গিয়েছে, যা তো দেখতেই পাচ্ছেন। পরে এটাকে ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। পরে মিক্স করে কিছু পানি দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল প্রায় 30 মিনিট। ঢেকে রাখার পরে এখন উঠিয়ে দেখলাম কি অবস্থা, মানে খুবই টেস্ট হয়েছে। মাঝে মাঝে কল্পনা করতে পারি এত সুন্দর রান্না কীভাবে করতে পারি। হ্যাঁ, বিদেশের বাড়িতে আসলে আসলে প্রত্যেকটা প্রবাসী সে আসলে রান্না করা শিখে যায়, এত সুন্দরভাবে রান্না করতে, যা আসলে মেয়ে মানুষেরাও পারবে না এত সুন্দর করে রান্না করতে। লাউ এবং হচ্ছে চিংড়ি মাছের তরকারি সত্যি অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো